আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি। এবং বিবাহিতরা যদি পরকিয়া করে, হারাম সম্পর্কে লিপ্ত হয়, তার শাস্তি ইসলামে বিচারিকভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবে না। আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয়, অনেক গ্রামে মাতবররা শুরু করে দেয়। এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে। সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা যদি জেনা পর্যন্ত চলে যায় এবং প্রমাণিত হয়, তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলামে। একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, কোনো দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে, এরকম সন্ত্রাস, যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয়, ওটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হলে, এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন, শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন। এর ভিতরে এই দুইটা বিষয় দেখবেন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে। বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে। সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির পুড়িয়ে দাও, ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলো, নো, তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন। ভাই, জেনা হয়েছে, এখানে কোনো মানুষ খুন হয় নাই। জেনা হয়েছে, কারো বাড়িতে আগুন দেওয়া হয়নি। জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। এখানে ধর্ষণ হওয়ার বিষয় না যে জোর হয়েছে, মিউচুয়াল ব্যক্তি স্বাধীনতা, যার যার ভালো লাগছে, অন্যায় করছে, হারাম কাজ করছে বুঝলাম, তাই বলে মেরে ফেলতে হবে, তাও এরকম নির্মম ভাবে, কারণ কি? এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন? কিন্তু আপনি যে নামাজ এক ওয়াক্ত না পড়েন সারা সপ্তাহে, ইসলাম বলে নাই কোন ইসলামিক দণ্ডবিধি আলোকে, ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক আপনাকে এত বেত্রাঘাত করবে, অমুক শাস্তি দিবে, এরকম কোনো কিছু ঠিক করে দেয়নি। তার মানে হলো যে আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন, আপনার ক্ষতি হবে। সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না, আপনি বেনামাজি হয়ে। আপনি রোজা না রাখলে আপনার ক্ষতি হবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না। বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা, মালের নিরাপত্তা নষ্ট হবে। আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে। এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীয়ত। ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যভিচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে, তখন কি হবে জানেন? তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। পৃথিবীর কোনো সাইক্লোন, কোনো ঘূর্ণিঝড়, কোনো ঝড়, কোনো জলোচ্ছ্বাস, কোনো ভূমিকম্প, কোনো ভূমিধস, কোনো প্রাকৃতিক দুর্যোগ, এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না। অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গায় ব্যাক করবে। কিন্তু যদি ব্যভিচারের ব্যাপকতা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা, এটা যদি সমাজে সৃষ্টি হয়, কি হবে? মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া ওমরের খলিফার সামনে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি মহিলা জিনাকারিনী। কেমন আল্লাহর ভয়! আমার পেটে একটা অবৈধ বাচ্চা, আমাকে জবাই বিচার করে দেন, আমি আসরের ময়দানের বিচার সইতে পারবো না, এখনই বিচার করেন। ওমরের তো গরম আওয়াজ, জল্লাদ রেডি, নিকায় রেডি, তরবারিটা নিয়ে সামনে আগা, আলী কয়ে দাঁড়ান। আলী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, ওই মহিলা জিনা করেছে, অপরাধী, বাচ্চার তো কোনো অপরাধ নাই। আছে? কাটা গায়ে লবণ ভইরা গেছে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, আলী কি করি, ফয়সালাটা তুমি দাও। হযরত আলী দেখে বলে, আম্মা জান, নিরাপদে বাড়িতে চলে যান, নিরাপদে ঘুমাবেন, খাবেন, বাচ্চা যেন হৃষ্টপুষ্ট হয়ে দুনিয়াতে আসে। আসার পরে লালন পালন করবেন, বড় বানাবেন, বাচ্চা নিজ পায়ে দাঁড়াবে, চলবে, খাবে। এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন, ওই দিন আপনার একা বিচার হবে। এখন হবে না, কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকান। আল্লাহ তাআলা বলেন, একজন জেনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে, সেই জেনাকার পুরুষ
সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ তাআলা বলে তোমার কপালে আরেকটা ব্যভিচারী নারী, আরেকটা জিনাকারী নারী এবং অথবা কোনো মুশরিক আল্লাহর দুশমন ছাড়া এরকম ভালো কোনো নেককার নারী মিলবে না। সেদিন তুমি দুঃখে দুঃখে মরবা, দুঃখে দুঃখে। গুনার মজা পাইছো একবার, গুনার মজা পাইছো দুইবার, কিন্তু ওই অসভ্য ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে ব্যভিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর, বছরের পর বছর। এটা মুসিবত, এটা মুসিবত। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ তাআলা বলেন যেই মেয়ে জিনা করেছে, যেই মেয়ে অশ্লীলতা করেছে, আল্লাহ তাআলা বলেন তার জন্য বলে দিচ্ছি তুমি মেয়ে শুনে নাও, তুমি মহিলাও শুনে নাও, তোমার কপালে আরেকটা জিনাকারী পুরুষ, আরেকটা মুশরিক, আরেকটা বেঈমান ছাড়া অন্য ভালো কিছু জুটবে না। এরপরের কথা আরো সাংঘাতিক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, যে মুমিন, আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ঈমানদার পুরুষ, তোমরা জেনে বুঝে কোন জিনাকারী নারীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। তাহলে এক নাম্বার বাস্তবিক অর্থে জিনা ব্যভিচার করা, দুই নাম্বার রূপক অর্থে। বুখারী শরীফের 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপর ব্যভিচারের একটা অংশ লিখে দিয়েছে। আল্লাহ কি কথা কয় দেখেন, আদরাকা যালিকা লা মুহালাতা, আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা উপস্থিত হবে। আদম সন্তানের সামনে, আমার সামনে, আপনাদের এই যুবক ভাই, আমাদের সবার সামনে জিনার পরীক্ষা অবশ্যই আসবে। আমাদের নবী বললেন জিনার পরীক্ষা তোমার চোখের সামনে যাবে। জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা। ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো মুখ দিয়ে অশ্লীল কথা বলা। ওয়া জিনান নাফসিয়াত তামান্না, নবীজি বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, দিনের বেলা কোনো সুন্দরী নারীর দিকে দেখলে নফস কামনা করে। কথাগুলো মন দিয়ে শুনবো। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এইটাকে বাস্তবায়ন করতে চায়, বলেন নাউযুবিল্লাহ। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় রূপক অর্থে জিনা 6 প্রকার। জোরে বলেন রূপক অর্থে জিনা কয় প্রকার? এক নাম্বার জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো যেই নারীকে আপনার দেখা হারাম তার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। ওয়াজিনাল উজুনানি আল ইসমা অথবা আল ইস্তিমা অথবা সিমা, কানের জিনা হলো অশ্লীল কথা শোনা। আপনি যদি কারো কথা শোনার পর তার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান, কোন গায়িকার গান আপনি শুনলেন, শোনার পর ওই গায়িকার প্রতি আপনার একটা আকর্ষণ যদি তৈরি হয়ে যায়, কোন নায়িকার মুখের ভাষা শুনে আপনার যদি ওই মেয়েটার প্রতি আকৃষ্টতা তৈরি হয়, আপনি কানের জিনার মধ্যে লিপ্ত। আমার নবী বলেন এতে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যুবক ভাই, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বললেন, আল্লাহ নবী বলেন এটা ব্যভিচার, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য অগণিত যুবক আজকে এই অপরাধের মধ্যে লিপ্ত। সত্যি করে বলেন কথাটা সঠিক কিনা? রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে অশ্লীল আলাপ আলোচনার মধ্যে অবৈধ প্রেম ভালোবাসায় সময় একের পর এক নষ্ট করে দেয়। 3 নাম্বার মুখের জিনা হলো কথা বলা। 4 নাম্বার ওয়াজিনাল ইয়াদিয়াল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। 5 নাম্বার ওয়াজিনার রিজলিয়াল মাশিউ, পায়ের জিনা হলো হেঁটে হেঁটে ব্যভিচার করার জন্য যাওয়া। 6 নাম্বার আল কলব, জিনাল কলব,
অন্তরের জিনা হলো 1 নাম্বার ছিল আপনার চোখের জিনা। এটা করার পর আপনি অন্তর দ্বারা কল্পনা করেন যদি এটা হলো অন্তরের জিনা। 2 নাম্বার, কানে আপনি শুনলেন, কানে শোনার পর অন্তর দ্বারা তার প্রতি যদি আপনার আকৃষ্টতা তৈরি হয়ে যায়, এটা আপনার অন্তরের জিনা। 3 নাম্বার, ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা, কথা বলা। একজন মেয়ের সাথে আপনি কথা বলার পর অন্তরে যদি তার প্রতি আপনার আকৃষ্টতা তৈরি হয়, অন্তরের জিনা। এই অপরাধবোধটা সমাজের মধ্যে আছে না নাই? সাবধান মুসলমান, অবিবাহিত তাদের মধ্যে তো আছেই, বিবাহিত যারা তারাও নিজের বিবি ছাড়া অন্যের সাথে কথা বলতে